তো কালকে চলে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে। সেটা ছিল একটা জন্মদিনের অনুষ্ঠান। আমার মেয়েরা, মানে মেয়েকে আমি যেখানে নাচ শেখাই সেইখানেকার একটা মেয়ে বান্ধবীর ওর জন্মদিনের নিমন্ত্রণ ছিল। তো ফ্যামিলি নিমন্ত্রণ করেছে, ফ্যামিলির থেকে আমাদের কারোরই ফ্যামিলির কেউ যায়নি। তো তার সাথে আমার খুবই চেনা একজন আছে, তা সেই বউটা তার মেয়েকে নিয়ে আমি আর আমার মেয়ে চলে গেছিলাম কালকে জন্মদিনে। তো যেতে যেতে এটা হাজিনগরের যেই মিলটা আছে সেই মিলের কাছে ও বলল, তো এ আমাকে বলল যে কাকিমা তুমি এখান থেকে, ও আমাকে কাকিমা ডাকে যেহেতু ওর কাকি শাশুড়ির সাথে আমার মানে বন্ধুত্ব আছে, মানে কাকি শাশুড়ির মেয়ে আর আমার ছেলে এক বয়সী। তো যেহেতু আছে বন্ধুত্ব, তার কারণে ও আমাকে কাকিমা বলে, নিজের কাকি শাশুড়ি ওর। তো আমরা চলে এসেছি। ভীষণ ওখানে হইচই হচ্ছিল, মাইক চলছিল। জায়গাটা তো খুবই ছোট জায়গা, তার কারণেই ছোট জায়গায় যেমন হয় আওয়াজ হচ্ছিল, তাই আমি আওয়াজটা কেটে দিলাম, বন্ধ করে দিয়ে সাউন্ড অফ করে দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি আমার নিজের ভয়েস দিয়ে এখন। ওখানে অনেক স্টলও বসিয়েছে ওরা। তো সেখানে আমার মেয়েরা খেয়ে নিচ্ছে। আমার কালকে শুক্রবার ছিল, তাও কি করব, নিরামিষ খেয়ে এসছি। তা যাই হোক, খুব ভালো করেছিল রান্নাবান্না। এত ভালো না ওরা, কি বলবো, ভদ্রমহিলা এত ভালো, আমি ওর কথা কিভাবে ভালো বলতে পারবো না। একটা মেয়ে একটা ছেলে, খুব ভালো। এই যে ছেলে আর ওই যে মেয়ে, ছেলে কিন্তু চোখে দেখতে পারে না, কিন্তু কলেজের প্রফেসর, দিল্লি কলেজের প্রফেসরও, আবার বই লেখে, রাইটার। কতটা গুণ, কতটা গর্ব মায়ের। মার মুখে হাসি ছাড়া দুঃখ নেই, ছেলে দিয়েছে। আর আমাদের ছেলেরা কি করে, ছেলেপুলেরা, আজকালকার ছেলেপুলের সাথে এই ছেলের তুলনা করা যাবে না। এত ভালো ছেলে, এত ভালো ছেলে। তো যাই হোক, এই যে মা, ভীষণ হাসি খুশি, ভীষণ হাসি খুশি মানুষ। এই যে হাসি, শুধু সবসময় হাসি। এত ভালো মানুষের, এত অহংকার হয় দুটো টাকা হলে পরে, এর মধ্যে কোনো অহংকার আমি খুঁজে পাই না। এত সব গরিব বড়লোক কারোর সাথে ওর মিল নেই। ও তার কারণে আমাকে বলবে তোমার মতন আমি, তোমার কাছে সবাই বন্ধু, সবাই বোন, সবাই ভাই, তাই আমি তোমার মতন, আমাকে বলবে। আমার কাছে যেমন সবাই বোন ভাই বন্ধু, উঁচু নিচু ভেদ নেই আমার কাছে, ওর কাছেও তাই। এত ভালো, এত ভালো। একটা কথা কি জানো তো বন্ধুরা, প্রত্যেক মানুষের সাথে মিশবে, প্রত্যেক মানুষের অপকার নয় উপকার করবে, প্রত্যেক মানুষকে ভালোবাসবে, তার পরিবর্তে ভগবান তোমাকে ফেরত দেবে। তুমি যদি ভালো থাকো, তুমি যদি স্বার্থ নিয়ে কাজ করো, কোনোদিন ফেরত পাবে না। আমি আজকে নিঃস্বার্থ হয়ে মানুষকে যেইটুকুনি পারি, অর্থ দিয়ে পারি না, কিন্তু আমার মন দিয়ে করি। আমার কাছে যদি দুটো টাকাও থাকে তাহলে সেই অর্থটা দিই, নাহলে আমি পারি না। তিনজনে মিলে ফটো তুলছে, আমি যা পারি আমি তাই দিয়েই আমি মানুষকে সাহায্য করি। আর সবচাইতে বড় সাহায্য হচ্ছে ভোলে বাবার সাহায্য। আমি ভোলে বাবা, মা সন্তোষীর
আমি এইটুকুনি আমি করতে পারি। আমি ভোলে বাবার দরজা দেখিয়ে দিই। ব্যাস, সবাই আসছে, এইটুকুনি জায়গা দিয়েই গাড়ি ঢুকছে। তো যাই হোক, খুব আনন্দ করলাম এই জন্মদিনে আমরা। তারপরে খেতে বসে গেলাম। কোথায় বসবো ঠিক করছি, দেখছি এক জায়গায় ফ্যান চলছে, মেয়ের চুল ছাড়া, মেয়ের তো চুল ফেসে যাবে। তারপরে গিয়ে পাশের জায়গাটায় গিয়ে বসলাম আমরা। ভালো ভালো মেনু করেছিল, তো ওখানে গিয়ে আমরা বসলাম। এই যে আমরা এখন চেয়ার খুঁজছি। পাশের ওই টেবিলটায় গিয়ে আমরা 3-4 জনে মিলে বসলাম। তো প্রত্যেকটা মানুষকে না নিঃস্বার্থ হয়ে ভালোবাসবে। কখনো ওই ভালোবাসার মধ্যে না স্বার্থটাকে রাখবে না। কখনো মানুষকে করবে স্বার্থ নিয়ে করবে না। মানুষের উপকার ছাড়া অপকার করবে না। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রেখো। আর কখনো অহংকার করবে না। এই যে যেই মানুষটার সাথে আমি গেছি না, এর ভিতরে এক ফোঁটা অহংকার নেই। আমি যেইগুলো মানুষের সাথে মিশেছি একটারও অহংকার নেই। এদের কিন্তু অর্থ প্রচুর, কিন্তু অহংকার নেই। আমার কিন্তু অর্থ নেই, আমার যা আছে তাই অনেক যথেষ্ট। তো যাই হোক, খুব ভালো লাগলো। খেতে বসলাম। আমাকে ও বলল কাকিমা কিন্তু ভেজ খায়, তাই আমাকে ভেজ দিয়ে গেল। ভেজিটেবিলের চপ, ভাত, ও মানে দিয়েছে হচ্ছে ছোলার, ওই চানা মশলা থাকে, চানা মশলা দিয়েছে, কচুরি দিয়েছে, ভাত আর পনির দিয়ে খেলাম। খাবার কিচ্ছু নেই যখন, তখন তো খেতেই হবে এটা। আর একটু স্যালাড, শশা, শুধু শশা, পেঁয়াজ না। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই আমি না খেয়ে তো আসতে পারি না, একটা মানুষের অমঙ্গল হবে, তাই এইভাবে খেয়েই চলে আসলাম। খেতে বসেছি আমরা। আর ওই বাচ্চাটা খেতে পারে না। বাচ্চারা জানো তো খেতে পারে না। ওকে দিয়েছে কিন্তু ও তুলে তুলে ফেলে দিয়েছে। তাই বললাম দেখো কীরকম, ও খেতেই পারবে। হ্যাঁ গো কাকিমা, ও খুঁটে খুঁটে খায়। খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, ভালো লাগলো। সবার সাথে, আমি অনেকের সাথে মিশেছি, অনেকের সাথে মিশেছি, অনেক বন্ধু করেছি। আমাকে ভালোবাসেনি কেউ তা না, ভালো সবাই বাসে। কিন্তু আমি দেখলাম যে সত্যি এরা খুব ভালো। এই ভিডিওটা আমার মেয়ে করেছে, তার জন্য একটু স্টাইলিশ করেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে কিন্তু কমেন্ট করে যেও। আরও ভালো লাগলে শেয়ার করে দিও, তার কাছে পৌঁছে যাবে। কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আমাকে তো কেউই সাবস্ক্রাইব করো না, তো আমার কোনো দুঃখ নেই তাতে। একদিন জীবনে যখন এতটা আসতে পেরেছি, অতটাও যেতে পারবো। তো ঠিক আছে, টাটা, বাই বাই। এখানেই শেষ করলাম আমার জন্মদিনের যাত্রা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। টাটা।